বাজার থেকে বর নিয়ে এলো গোটা গোটা মাছ। তেলে ঝোলে জমিয়ে খাবো আজকে দুপুরে ভাত। তোমরা দেখে ভাবছো আরে ভাই মাছগুলো তো কাটা রয়েছে, আবার কেন কাটছে? অ্যাকচুয়ালি মাছগুলো যে আমি এখানে চিড়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি, তাই একটু কায়দা করে তোমাদের দেখিয়ে দিলাম যে মাছগুলোকে চিড়ে নিতে হবে। এরপরে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আর আজকে গোটা গোটা মাছ খাবো, মানে ব্যাপারটাই আলাদা। আর পোনা মাছ খেতে কিন্তু একদম আলাদা স্বাদ, আর এইভাবে যদি সিম্পলি রান্না করা যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তোমাদের কাদের কাদের মাছে পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে আর কাদের কাদের সিম্পলি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে এবারে গোটা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে সুন্দরভাবে কড়া করে তেলে ভেজে নিতে হবে, তাহলে মাছগুলো খেতে আরও বেশি টেস্ট লাগে। দেখো মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবারে কড়াই থেকে নামিয়ে নেব। আর এবারে আদা, অল্প লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম। আমার মতন এভাবে যদি রান্না করো তোমাদের খেতে ভালো লাগবেই, এটা আমার গ্যারান্টি। আর তোমরা যারা আমার রেসিপিগুলো ট্রাই করে বলেছো অলরেডি খুব ভালো হয়েছে, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখানে ফুলকপি আর আলুগুলোকে নিয়ে নিয়েছি, সুন্দরভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে এবারে ভেজে নেব, লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব অল্প মশলায় কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে। যারা যারা খুব রিচ মাছের ঝোল খেতে পছন্দ করো তাদেরকে বলবো এভাবে সিম্পলভাবে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প জিরে আর তেজপাতা ফোড়নে। জিরে আর তেজপাতাটা লাল হয়ে এলে দিয়ে দিলাম সেই আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে এবারে মশলাটাকে ভেজে নেব। আর যে মশলাটা ছিল সেই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, কারণ ওখানে অনেকটা মশলা লেগেছিল। দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে জিরে জিরে গন্ধ করে। অল্প 1 চামচ মতন দিলেই যথেষ্ট। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবে। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝালও হবে আর তার সাথে দেখতেও সুন্দর লাগবে। দেখো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধ ছেড়ে এসছে। আর তেল কিন্তু খুব বেশি আমি ব্যবহার করিনি। আর এখানে এবারে ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারে আমি 5 মিনিট মতন এটাকে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু উষ্ণ গরম করে রাখা জল, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। যখন ফুটে আসবে তখন, যতক্ষণ পর্যন্ত আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপরে ফুলকপি আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে ভালোভাবে, যেহেতু আমি ঝোলটা অল্প রাখছি আর এখানে মানে মাছটা ডোবার মতন চান্স ছিল না, তাই আমি একটু ওপরে ঝোল দিয়ে দিলাম আর ঢেকে 10 মিনিট মতন সেদ্ধ করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের তরকারি।